বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমাদের ঘটে যাওয়া কিছু খারাপ দিনের কথা শেয়ার করব। তো দেখো, পিসিকে নিয়ে যাচ্ছি নারায়ণ হসপিটালে। তো আমাদের জীবনে মারাত্মক কিছু ঘটে যাওয়া কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, চলে এসেছি আমরা সেই নারায়ণ হসপিটালে। তো এক সময় বাবার ভীষণ শরীর খারাপ হয়। শরীর খারাপ হচ্ছে আমাদের যে অ্যাপেন্ডিক্স হয়, বাবার সেই অ্যাপেন্ডিক্স হয়েছিল। সেটা কবে ফেটে গিয়েছিল বাবা কোনো দিন বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারিনি। তো এদিকে বাবার ব্যথা যন্ত্রণা করছিল বলে এদিকে অনেক ডাক্তার দেখিয়েছিলাম, অনেক নার্সিংহোমে দেখিয়েছি, কিন্তু তাতে কোনো কিছু হয়নি। বাবা আরও দিনের পর দিন মারাত্মক অবস্থা হয়েছিল। আমাদের টাকা পয়সাও এদিকে অতিরিক্ত খরচা হয়ে গেছিলো, আমরা তো সেই পরিমাণ কিছু বুঝতাম না। যাই হোক, এদিক থেকে বাবার অনেক খারাপ অবস্থা ছিল। সেই সময় নারায়ণ হসপিটালে নিয়ে গিয়েছিলাম। এই হসপিটালে দেখেই বাবার কিছু কথা মনে পড়ে গেল হসপিটাল সম্পর্কে। তো বাবার এখানে ডাক্তার দেখাতে নিয়ে এসে সুস্থ হয়ে গিয়েছিল প্রায়। হঠাৎ করে বাবার হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে বাবার ভীষণ মারাত্মক অবস্থা হয়, ভীষণ মারাত্মক। তবে সেটা হচ্ছে সুস্থ হওয়ার ছুটি দেবে এরকম একটা কথাবার্তা চলছিল। তো বাড়ি থেকে আমরা ডেলি যাতায়াত করতাম। এবার একদিন সকালে খবর আসছে বাবার ভীষণ শরীর খারাপ। গিয়ে দেখি বাবার নাকি হার্ট অ্যাটাক করেছে। শুনে তো আমাদের পাড়তলা থেকে মাটি সরে গেছে। আমার তো ভীষণ কান্না পাচ্ছিল, ভীষণ। কী করব, ওই অবস্থায় বাবাকে আইসিইউতে ভর্তি হলো। আইসিইউতে বাবার গিয়ে দেখি মুখে অক্সিজেন চলছে, বাবার কথা বলার শক্তি নেই। কি মারাত্মক অবস্থা! আমি তো দেখে ভীষণভাবে কেঁদে ফেলেছি, ভীষণভাবে। আমি নিজেকে আর ঠিক রাখতে পারছি না, কি করব। ডাক্তারে কোনো ভরসাও দিচ্ছে না, শুধু বলছে ভগবানকে ডাকো। এই অবস্থায় প্রায় 5-6 দিন মতো ছিল বাবা আইসিইউতে। ডেইলি আমাদের প্রায় 30-35 হাজার টাকা আইসিইউতে। কিন্তু আমাদের টাকাটা বড় কথা নয়, বাবাকে যে আমরা ফিরে পেয়েছি, ভগবান আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এটাই আমাদের সবথেকে বড় পাওনা ভগবানের কাছে। ঠাকুরকে আমরা অসংখ্য প্রণাম জানাই যে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। আমি ভাষা খুঁজে পাচ্ছি না কীভাবে বলবো। যাই হোক, সেদিন আমাদের খুবই খারাপ দিন গেছে। প্রায় 20-25 দিন ছিলাম এই হসপিটালে। তো পিসিকে নিয়ে গিয়েছিলাম, তাই মনে পড়ে গেল বাবার সেই সময়কার কথাগুলো। প্রায় এখান থেকে 3-3.5 বছর আগের। তো ওখানটাতে গেলেই আমার ভীষণ খারাপ লাগে। যাই হোক, ওখানে তো আমাদের যেতেই হতো। পিসির হঠাৎ করে শরীর খারাপ হয়ে গিয়েছিল। তবে ওখানে টাকা প্রচুর নেয়, কিন্তু পরিষেবা খুবই ভালো, যার জন্য পিসিকে ওখানে নিয়ে গিয়েছিলাম। পিসিরও হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল, তাই ওখানে ডাক্তারগুলো খুবই ভালো। তাই ওখানে একজন মেডিসিন স্পেশালিস্ট ওখানে পিসিকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। তো ওখানে পিসিকে অনেক কিছু রিপোর্ট করতে দিল, সেগুলো আজ করা হলো, যেহেতু কাল রিপোর্টগুলো করা হয়নি। তো ওখানে গেলেই আমার পিছনের পুরনো কথাগুলো সত্যি খুবই মনে পড়ে যায়। আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তো এরকমটা যেন কারোর সঙ্গে না হয়, ভগবানের কাছে এই প্রার্থনা করব। এখন ঠাকুরের ইচ্ছায়, তোমাদের আশীর্বাদে আমার বাবা এখন ভালোই আছে, সুস্থ আছে। আর আমার পিসিমার ডাক্তার দেখেছে রিপোর্টগুলো, ডাক্তার দেখার পরে দেখা যাক কী বলে ডাক্তারে। আর কিছু মেডিসিন দিয়েছে, সেগুলো এখন চলবে। তো যাই হোক, আমার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী তোমাদেরকে শোনালাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে।